নয়া মূলধনী কর ব্যবস্থায় ভালো থাকবেন বেশিরভাগ মানুষ, দাবি নির্মলার। এদিকে সোনা বাড়ি বিক্রি করতে গেলে কর বাবদ খসবে বেশি টাকা করদাতাদের। ইন্ডেক্সন বাতিল হলেও নয়া মূলধনী কর ব্যবস্থায় ভালো থাকবেন দেশের বেশিরভাগ মানুষ, এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সর্বভারতীয় একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এদিন নির্মলা বলেন, ইন্ডেক্সন তুলে নেওয়ায় তা ক্ষতি করবে, এই ধারণা বাস্তবসম্মত নয়। প্রায় সব ক্ষেত্রেই দেখা যাবে এই ব্যবস্থাতে মানুষজনকে কম কর দিতে হবে। মধ্যবিত্তরা যদি সম্পত্তিতে বিনিয়োগ করেন তাহলে এই ব্যবস্থায় তারা লাভবান হবেন। উল্লেখ্য, সোনা এবং বাড়ি বিক্রির ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা দীর্ঘকালীন মেয়াদের মূলধনী করের হার কমিয়েছে সরকার। ইন্ডেক্সন বাতিল হয়েছে। এই আবহে সোনা বা বাড়ি বিক্রি করতে গেলে কর বাবদ খসতে পারে আগের থেকে বেশি টাকা। বাজেটে এই সংক্রান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবারই অর্থমন্ত্রী দাবি করেন, মূলধনী করের মাধ্যমে সরকার নিজেদের আয় বাড়ানোর চেষ্টা করেনি, বরং এই মূলধনী কর ব্যবস্থাতে সরল করতে এই সব পদক্ষেপ করা হয়েছে। এদিকে অর্থ মন্ত্রকের আধিকারিকরা দাবি করেছেন, এই ইন্ডেক্সন বাতিলের জেরে করদাতাদের পকেটে খুব বেশি চাপ পড়বে না। এদিকে এই বিষয়ে নির্মলার বক্তব্য, দেখতে গেলে গড়ে করের হার কমেছে। আমরা মূলধনী কর ব্যবস্থার সরলীকরণ চেয়েছিলাম, শুধু এটার মাধ্যমে নিজেদের রাজস্ব বৃদ্ধি আমাদের লক্ষ্য নয়। আমরা বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিভিন্ন করের হার ইন্ডেক্সনের পরে আলাদা থাকতো। বাজেটে যে 12.5% হার ঘোষণা করা হয়েছে তাতে গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। এটা বাজারে বিনিয়োগকারীদের আরও উৎসাহিত করবে। এরপর অর্থমন্ত্রী আরও বলেন, আমি চাই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস যাতে এটা সাধারণ মানুষকে বুঝিয়ে দেয়। আমরা দেখেছি যে কোনো অ্যাসেট ক্লাসের কর 13.5%-এর নিচে ছিল না, তাই আমরা নয়া হার 12.5% হিসেবে ধার্য করেছি। আমরা এর থেকে বাড়তি কোনো উপার্জন করব না, আমরা শুধু এই ব্যবস্থার সরলীকরণ চেয়েছিলাম। আমাদের উদ্দেশ্য যদি রাজস্ব বৃদ্ধি হতো তাহলে তো মূলধনী করের হার 12.5%-এর বেশি রাখতে পারতাম। প্রসঙ্গত, মঙ্গলবার বাজেট প্রস্তাব পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর্থাৎ সোনা এবং বাড়ির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী মূলধনী কর 20% থেকে কমিয়ে 12.5% করা হচ্ছে। তবে এরই সঙ্গে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের সরলীকরণের জন্য ইন্ডেক্সন তুলে দেওয়া হচ্ছে। এতে বিশেষ করে মাথায় হাত পড়ে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির। এই ইন্ডেক্সন আদতে কি? দীর্ঘকালীন মেয়াদে কোনো জমি বাড়ি বিক্রির ক্ষেত্রে মূল্যস্ফীতির সূচক গণনা করে লাভের অঙ্ক বের করা হয়ে থাকে, সেই অঙ্কের উপরে কর দিতে হতো। উদাহরণস্বরূপ, আগে যদি 2018 সালে কেউ 40 লাখ টাকার ফ্ল্যাট কিনে তা 2023 সালে 2 কোটি টাকায় বাড়ি বিক্রি করে দিয়ে থাকেন, তাহলে তাকে পুরো লাভের টাকার উপরে কর দিতে হতো না। মূল্যস্ফীতির সূচক গণনা করে তার করযোগ্য লাভাংশ 1,60,00,000 থেকে কম হতো। তবে নয়া নিয়মে এখন ইন্ডেক্সন উঠে যাওয়ায় এখন পুরো 1,60,00,000 উপরে ধার্য করা হবে 12.5% কর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।